নীরব ভাইয়ের ঘাঁটি। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। অনির্বাণ ক্রীড়া সংসদ আয়োজিত আজকের এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সহযোগিতা সভাপতি, উপস্থিত এই এলাকার নেতৃবৃন্দ, উপস্থিত ভাইরা, সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী ভাইরা আমার, আমাদের এই দেশে গত 16 বছর একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল। এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের বিভিন্ন ক্রীড়া সংগঠনগুলো, ক্লাবগুলো তারা তাদের মন মতো হয়নি বলে তারা বন্ধ করে দিয়েছিল। আমরা দেখেছি ঢাকা শহরে বিভিন্ন ক্লাবে তারা ক্যাসিনোর মাধ্যমে ঢাকা শহরকে ক্যাসিনোর শহর পরিণত করেছিল। এই ঢাকা শহর মসজিদের শহর, অথচ গত 16 বছর এই সরকার ঢাকা শহরকে ক্যাসিনোর শহর হিসাবে রূপান্তর করেছিল। যে সকল ক্লাবে নেতৃত্বে যেসব ভাইরা ছিল তারা এই সকল অপকর্মকে তারা মানতে পারে নাই বলে এ সকল ক্লাবগুলো বন্ধ করে দিয়েছে। দুর্বার সংঘ, নবতরঙ্গম, অনির্বাণ সংঘ সহ সারা বাংলাদেশে অনেক ক্লাব তারা বন্ধ করে দিয়েছে, কারণ এই সকল ক্লাবগুলোতে এই ফ্যাসিস্ট সরকারকে নিয়ন্ত্রণ করতে পারেনি বা অপকর্ম করতে পারেনি বলেই এগুলো বন্ধ করে দিয়েছিল। আজকে আমরা দীর্ঘ 16 বছর পর আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ আন্দোলন সংগ্রাম করেছে। সর্বোপরি গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনকে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সফল করে সে আন্দোলন সফল করে আমরা ফ্যাসিস্ট সরকারকে আমরা পদত্যাগ করতে বাধ্য করেছি। এটি হলো তারেক রহমানের কৃতিত্ব। আজকে আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি। এই কারণেই আজকে আমরা এই ক্লাবগুলো আমরা আজকে আবার নতুন করে জাগরণ সৃষ্টি করতে পেরেছি। গত 16 বছর এই ফ্যাসিস্ট সরকার ক্লাবগুলো নিয়ন্ত্রণ করে যেমনিভাবে ক্যাসিনোর ব্যবসা শুরু করেছিল, তেমনিভাবে ক্লাবগুলো নিয়ন্ত্রণ করে তারা মাদকের ব্যবসা শুরু করেছিল। বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ যখন কোনো সামাজিক কর্মকাণ্ডে কোনো ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না পারে, এই কারণে এই ক্লাবগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল তারা মাদকে আসক্ত হওয়ার জন্য। আমি দেখেছি গত 16 বছর বাংলাদেশের গ্রামে গঞ্জে মাদকের বিস্তার লাভ করেছে।